কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তাখতির নম্বর 11, কলকলা। কলা মানে হচ্ছে যেমন একটা শব্দকে পড়তে গেলে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়া। হরফে কলকলা সর্বপ্রথম 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখানে লিখে দিয়েছি দেখেন বোর্ডে, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের নাম হচ্ছে কলকলা। এটা মুখস্থ রাখার জন্য একটা সহজ উপায়, সেটা হচ্ছে কুতুবুজ্জাদ্দিন। একটা শর্ট ফর্ম আছে, একটা শব্দ আছে কুতুবুজ্জাদ্দিন। মানে এই শব্দটা কুতুবুজ্জাদ্দিন মনে রাখলে পারে হরফে কলকলা যে 5টি শব্দ মনে থাকবে আপনার। এবারে এ পড়ার নিয়ম হচ্ছে কি, মাখরাজ কি, যখন এই সমস্ত অক্ষরের উপরে সাকিন হবে, সুকুন হবে, যেমন সুকুন যে উদাহরণ দিয়েছে আপনাকে, যখন এই কফ, ত, বা, জিম, দাল এই 5টি অক্ষরে সুকুন হবে, তখন এগুলো পড়ার সময় মাখরাজ ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেরকম আব, হামজা বা জাবার আব, জিম বা জাবার জাব। আরও উদাহরণ আছে বা জিম জাবার বাজ, সিন দাল জাবার সাদ, কফ ত জাবার কত, জিম কাব জাবার জাক। এই যে কলকলা উদাহরণগুলো আছে, এর হরফে কলকলা। যখনই এই 5টা অক্ষরের উপরে জজম বা সুকুন হবে, তখন পড়ার সময় ধাক্কা লেগে এদের মাখরাজ আলাদা হয়ে যাবে। বাস এটাই পড়ার নিয়ম। আর খেয়াল রাখবেন, এ ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াটা শুধু এই 5টা অক্ষরে হবে, অন্য কোনো বাকি যে আরবিতে 29টা অক্ষর আছে কোনোটাতে হবে না, সির্ফ এই 5টাতেই হবে, আর কোনো অক্ষরে কলকলা হবে না। তো একটা উদাহরণ দেখেন লেখা আছে, হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব। আর উদাহরণ আছে সিন বাজ দিয়ে, এই যেমন বা জিম জাবার বাজ, এটাই জের দিয়ে হবে বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ। একই জিনিস, খালি জের পাল্টাবে। সিন দিয়ে হয় সিন দিয়ে, দালের এটা দালের উদাহরণ, এটা পুরো লাইনটা বাইরের উদাহরণ দিচ্ছে। জিম বা জিম জাবার বাজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ। এবার সিনে দালে দিচ্ছে, এবার সিন দাল জাবার সাদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ। মানে কলকাতা বোঝানোর জন্যে একটা উদাহরণ দিলাম আপনাকে। এইটা জবারটা যে জবার আছে, এখন জের দিলে সিদ হয়ে যাবে, এটা পেশ দিলে সুদ হয়ে যাবে। আবার তারপরে কী আছে, কত। দেখেন, কফ ত জবার কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত। এগুলো মাখরাজ ধাক্কা লাগে সামান্য আলাদা হয়ে যাবে। এই 5টা অক্ষরের মধ্যে 4টে অক্ষর আছে, ত, বা, জিম, দাল, এই 4টেতে কলকলা করা মুস্তাহাব। একটা যেটা আছে কফ, কফের ক্ষেত্রে কলকলা করা ওয়াজিব, কলকলা করা ওয়াজিব। যেমন এর জিম দেখেন, এই যে লিখলাম জিম কফ জাবার জক, জক, জিম কাফ জাবার
জাক, জিম কাফ জের জিক, জিম কাফ পেশ যোক। এটা একটু বেশি চাপ দিয়ে পড়তে হবে আপনাকে, মানে কফটাকে কলকলা করা ওয়াজিব। যেমন একটা সূরা আছে, সূরা ওয়াল আসর, এর পড়ে শোনায় বুঝতে পারবেন। একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। এই যে হক, এটা কলকলা, হা কফ জবর হক, এই শব্দটা আছে, হা কফ জবর হক। আরেক সারা আরেক নাম আছে, ওয়া তাওয়াসাউ বিল হক। তো এই হকটা কলকলা করা ওয়াজিব। আর বাকি তো অন্য কোনো কফ কফ বাদ দিয়ে অন্য কোনো অক্ষরে কলকলা করা মুস্তাহাব। তা আলহামদুলিল্লাহ বুঝে আসলো। এবারে কলকলাটা আমরা পড়ে শোনাই আপনাকে। তো আপনাকে আগেই বললাম যে এই 5টা অক্ষর বাদ দিয়ে অন্য কোনো অক্ষরে কলকলা হবে না। তা পরীক্ষার জন্যে বা বেশ কটা শব্দ দিয়েছে, আমরা পড়ে শোনাই। বা সিন জাবার বাস, কোনো কলকলা হচ্ছে না। কাফ তাজের কিত, জিম আইন জের জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জবর ওয়াহ, মিম হামজা জবর মা, হামজা হাজের ইহ, নুন সদ জবর নাস, র হামজা জবর র। এ দেখেন এখানে শুধু কফ তা জিম বা দাল 5টা করে বাদ দিয়ে কটা উদাহরণ দিয়েছে পরীক্ষার জন্যে, যেখানে কলকলা হবে না। এরপরে যে 2 লাইন পড়া দিয়েছে সেটা বোর্ডে দেখেন আপনারা। ইয়াজআল, ইয়াজআল, লাকাদ খালাকনা, আত'আমানা, নাকআন, বুরুজ, মুহীত, ইহদিনা, ইহদিনা। এই যে কটা উদাহরণ দিয়েছে, এই কলকলাটাকে বোঝানোর জন্য পরীক্ষার জন্য, যে মাঝখানে আছে কোনো জায়গায় শেষে আছে। দেখেন ইয়াজআল, দেখেন এখানে কি আছে, ইয়াজআল, এখানে জিমটা কলকলা। তা ইয়াজআল, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল। তারপর আছে লাকাদ, ডালটা কি হবে, কলকলা। ডালটা কিসের, কলকলা হরফ, ডালটা কলকলা করতে হবে। ডালের উপরে সাকিন আছে। লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকাদ, খালাকনা, খালাকনা, খ জবর খ, লাম কফ জবর লাক, খালাক, নুন আলিফ জবর না, খালাকনা। এইখানে যে কফটা আছে, কফের উপর সাকিন আছে এবং কফটা কিসের হরফ, কলকলা হরফ। তো আপনাকে কলকলা করতে হবে। আত'আমানা, দেখেন এখানে তটা কি, হরফে কলকলা। তটা কি হরফে, হরফে কলকলা। তা তটা কলকলা হওয়ার কারণে এবং সাকিন হয়েছে, তার জন্যে আত'আমানা আপনাকে কলকলা করতে হবে। হামজা ত জাবার আত, আইন জাবার আ, মিম জাবার মা, নুন আলিফ জাবার না, আত'আমানা। বুঝে আসলে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন নাকআন, এখানে হরফ কফটা কি, মাঝখানে যে কফ আছে, কফটা সাকিন আছে, সাকিন এটা কিসের হরফ, কলকলা হরফ কফটা। এটা আপনাকে এখানে কলকলা করতে হবে। নাকআন, নাকআন, নুন কাফ জবর নাক, আইন দু জবর আন, নাকআন, বুরুজ, জিমটা কি কলকলা এবং সাকিন আছে জিমটা। সে বানানটা দেখেন, বা পেশ বু, রা ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। এখানে রটা টান হচ্ছে কেন, আর ওয়াও মাদ্দা বলে, বুরুজ।
মুহিত, মিমটা এখানে শেষে ত আছে, তটা আছে এবং তয়ের পরে সাকিন আছে। তটা কিসের হরফ? কলকলা হরফ। তাহলে মুহিত, মিম পেশ মু, হায়া তজের হিত, মুহিত। ইহদিনা, হামজা হাজের ইহ, দাল জের দি, নুন আলিফ জাবার না, ইহদিনা। এখানে কোনো কলকলা হরফ নাই, কিন্তু এখানে শুধু হাটা দিয়েছে যে সাকিনা যাবে, হা কলকলা না। ইহদিনা, হায়ের উচ্চারণটাই ওরকম, ইহ হা, ইহদিনা। ব্যাস, আলহামদুলিল্লাহ, এটা বুঝে আসলে একবার রিডিং পড়ি প্রথম থেকে। হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, বা জিম জাবার বাজ, বা জিম জের বিজ, বা জিম পেশ বুজ, সিন দাল জাবার সাদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ, কফ ত জাবার কত, কফ ত জের কিত, কফ ত পেশ কুত, জিম কফ জাবার জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জোক। তারা পরীক্ষামূলক কিছু দিয়েছে যেখানে কলকলা হবে না, কিন্তু সাকিন থাকে, সাকিন আছে শেষে। বা সিন জাবার বাস, কাফ তাজের কিত, জিম আইন জের জিয়, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জাবার ওয়াহ, মিম হামজা জাবার মা, হামজা হাজের ইহ, নুন সদ জাবার নাস, র হামজা জাবার র। এরপর দেখেন আবার, ইয়াজআল, লাকাদ খালাকনা, আতআমানা, নাকআন, বুরুজ, মুহিত, ইহদিনা। বাস, এতটাই আপনাদের পড়া থাকবে আজকে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমার সমস্ত দর্শকদের বুঝে এসেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো করে বোঝার এবং বুঝে কোরআন পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।